আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি পালং শাকের নর্মাল ঘন্ট রেসিপি। যেভাবে আমরা নর্মাল প্রথমে নিয়েছি পালং শাকগুলিকে কেটে নিয়েছি, তারপরে নিয়েছি রসুন, তারপরে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে আমি এটাকে পালং শাকটাকে সিদ্ধ করে নেব। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, তারপর হালকা আদা কুচি, রসুন কুচি, তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ আর জিরা ফোড়ন দিয়েছি আগে, তো ওটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি হালকা একটু হলুদ, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে। তারপরে দিয়ে দিলাম আমি এই পালং শাকে যে ঘন্ট করা রেখে দিয়েছি, সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম, ওটাকে আমি একটু ব্লেন্ডার করে নিয়ে এখানে ঢেলে দিলাম। কিন্তু খুব ইজি, যে কেউ বানাতে পারবে। আমাদের নতুনরা যারা খুব কঠিন মনে করেন এই জিনিসটাকে, তো এটা খুব কঠিন নয়। তো তারপরে আমি এখানে নিয়ে নিলাম, আমি এখানে এটাকে ভালোভাবে দেখেন, এটা আমি ভালোভাবে নাড়তে থাকবো 5 মিনিট। আর তারপরে দিয়ে দিব একটু চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে আরেকটু ভালোভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখেন এখানে আমার হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি এটাকে অন্য পাত্রে ঢেলে দেবো। তো দেখেন কত সহজে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম, আমি এই পর্যায়ে ঢেলে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে একদম একদম ঠিক মতন আসবে। তো কেমন লাগলো এই রেসিপি? আল্লাহ হাফিজ।